প্রজ্ঞার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। মাদ্রাসার খাবার খেয়ে একসঙ্গে অসুস্থ প্রায় ৬০ জন পড়ুয়া। ঘটনা পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম পিচকুড়ি গ্রামের নবরিয়া মাদ্রাসার। তড়িঘড়ি পড়ুয়াদের শনিবার রাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাদ্রাসার সূত্রে খবর পাওয়া গিয়েছে, খাওয়ার পরেই পড়ুয়ারা পেটে ব্যথা, বমি সহ বেশ কিছু উপসর্গ নিয়ে অসুস্থতা বোধ করছিল। তারপরেই তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনা সে কালকে রাত্রে খাবার খাওয়া হয়েছে। কালকে রাতে ভাত ডাল যেরকম খাই সবজি খাবার, এই খাওয়ার পর থেকে এবারে কালকে রাতে তো আর কোনো কিছু হয়নি। তারপর আজ সকালে 9টার পর থেকে 2-4টা ছেলে হয়েছিল, বলুন 2-4টা ছেলে এমনি শরীর খারাপ হয়েছিল। তারপর ওখানে গ্রামে ডাক্তার দেখানো হয়েছে। তারপর ধরুন ওটা মোটামুটি একটু কমে ছিল। তারপরে 4:30-5টার পর থেকে এটা বাড়াবাড়ি। এখন মানে কি অসুবিধা হচ্ছিল ছেলেদের? অসুবিধা পেটে পাতলা পায়খানা হয়েছে, বমি পায়খানা আর পেটে যন্ত্রণা। এটা কতজন ছেলে হচ্ছে? মোটামুটি 50টা। কতগুলো স্টুডেন্ট আছে ওখানে আপনাদের? মোটামুটি 250। আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি আমজাদ আলী শেখ। আমজাদ, তোমার কাছে জানতে চাইবো, মাদ্রাসার খাবার খেয়ে এতগুলো স্কুল ছাত্রছাত্রী তারা একসঙ্গে অসুস্থ, খাবারে কি কোনো বিষক্রিয়া হয়েছিল? চিকিৎসকেরা কি জানাচ্ছেন? একেবারে তোমায় জানিয়ে রাখি যে গতকালের যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পূর্ব বর্ধমান জেলায় একবারে প্রশাসন মহল থেকে নিয়ে মাইনরিটি সবাই কিন্তু তারা চেষ্টা করেছেন যাতে কোনো রকম ভাবে এইসব পড়ুয়াদের কোনো রকম ভাবে অসুবিধা না হয়। কার্যত আমরা জানি যে পূর্ব বর্ধমান জেলার পিচকুড়ি আউসগ্রাম এলাকায় একটি মাদ্রাসা রয়েছে যার নববিয়া নাম, এবং সেখানে প্রায় 250 জন ছাত্র তারা পড়াশোনা করে এই মাদ্রাসাতে, এবং সেখানে তাদের খাওয়া দাওয়া চলে এবং সেখানে আবাসিকের ব্যবস্থাও রয়েছে। এবং সবচেয়ে বড় বিষয়, যখন ওরা খাওয়া দাওয়া করতে ঢোকে রাত্রের বেলায়, তখন কিন্তু তারা খাবার দাবার কমপ্লিট করার পর কিন্তু শরীর অসুস্থ হয়। অসুস্থ বলতে একবারে বমি পায়খানা শুরু হয়, এবং বমি পায়খানা শুরু হতে কিন্তু তারা স্থানীয় গুসকারা যে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে নিয়ে যাওয়ার পর কিন্তু বেশ কয়েকজন শারীরিক অবনতি হলে তাদেরকে সঙ্গে সঙ্গে বর্ধমানে রেফার করা হয় এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে প্রায় 60 জন ছাত্র পড়ুয়া তাদেরকে নিয়ে আসা হয়, এবং বর্ধমান জেলা শাসকের তরফ থেকে মাইনরিটি যে সেল রয়েছে সেখান থেকে তাদের প্রতিনিধিরা আসেন, এবং পূর্ব বর্ধমান জেলার যেসব রাজনৈতিক দলের বিধায়ক থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত হন, যাতে কোনো রকম ভাবে কোনো পড়ুয়াদের কোনো অসুবিধা না হয়, তাদের চিকিৎসা পরিষেবা যাতে ভালো হয় সেই দিকে নজর দিয়ে কিন্তু তারা কিন্তু ভর্তি হয়েছিল। এবং আজ পর্যন্ত সকাল পর্যন্ত যে রিপোর্ট তারা কিন্তু খুব ভালো রয়েছে। এবং সবচেয়ে বড় বিষয়, যে রান্না হয়েছিল যেখানে বিষক্রিয়া মিশেছিল সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, যে রাঁধুনিরা রান্না করেছিল তারা কিভাবে রান্না করেছে, এবং সেই পরিকাঠামো দেখতে কিন্তু স্বাস্থ্য ভবন থেকে অলরেডি চিঠি করা হয়েছে, তারা কিন্তু সেখানে পৌঁছাচ্ছেন এমনটা কিন্তু জানা যাচ্ছে। তারা দেখবেন যে যেখানে রান্নাঘরটা রয়েছে সেই রান্নাঘরটা কি ব্যবস্থা রয়েছে, কি অবস্থা রয়েছে, সেই নিয়ে কিন্তু তারা সংকোচে রয়েছেন, এবং তারা চাইছেন যাতে এই 250 জন পড়ুয়া আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে সেই দিকে তাকিয়ে রয়েছে। শিল্পা। একদমই আমজাদ, তোমাকে অনেক ধন্যবাদ।